বেঠি? আমরা এমন মুসলমান মসজিদে আসলে চুরি করি। অথচ আমি ইয়েতে দেখলাম, সোশ্যাল মিডিয়াতে দেখলাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে আপনার এই মসজিদের মধ্যে বারান্দার মধ্যে মোবাইল রেখে যাচ্ছে, আইফোন, অনেক দামি দামি সেটগুলি তারা বারান্দার মধ্যে রেখে মসজিদে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক চারটিখানি কথা মনে করছেন? চিন্তা করে দেখেন বাংলাদেশের সাথে ওই দেশটা মিলান, যে তারা মসজিদের বারান্দায় মোবাইল রেখে যায়, আইফোন, লক্ষ টাকার মোবাইল, আবার নামাজ পড়ে যার যার মোবাইল কি ওখান থেকে নিয়ে নিচ্ছে। আর আমরা জুতা রাখতে পারি না, জুতা। আমার এই মসজিদ থেকে, মেডিকেল মসজিদ থেকে যত জুতা চুরি হয়, আমার মনে হয় অন্যান্য মসজিদে তো চুরি হয়নি। আমার কাছে একদিন একজন লোক এসে বললো, হুজুর আমার জুতা হারাই গেছে, জুতা নিচে রেখে দোতলায় গেছি, জুতা হারাই গেছে, একটু মাইকিং করে দেন। আমি বলছি কিয়ামতের আগে আর জুতা পাইবেন না। কিয়ামতের আগে কি জুতা আর পাওয়া যাবে? আমি বললাম যে কিয়ামত হয়ে যাবে, কবর হবে, হাসর হবে, মিজান হয়ে যাবে, কিন্তু আপনার জুতো পাবেন না। একটু মাইকিং করে আমি বললাম যে চোর ধর্মের কাহিনী শুনেন, যতই মাইকিং করে কাজ হবে। নিয়ে গেছে তো ইচ্ছা করে। বললাম যে আপনি একটি কাজ করতে পারেন, চোরাই মার্কেটে গিয়ে তালাশ করতে পারেন, হয়তো ওখানে পাওয়া যেতে পারে, ঠিক না? আমরা এমন মুসলমান জুতা চুরির লোভ সামলাতে পারি না, এই জন্য মসজিদগুলো লক হয়ে যায়। আল্লাহ নবী বললেন শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা রহমতের দৃষ্টি দিয়ে ডাকতে থাকেন, আমার বান্দারা রে, আমার বান্দারা, কার কি প্রয়োজন আছে আমি আল্লাহ তাআলার কাছে চাও। দুনিয়ার মানুষের কাছে ঘন ঘন যদি তুমি চাও, দুনিয়ার মানুষগুলি তারা বিরক্ত হয়। কি হয়? বিরক্ত না? বারবার যদি টাকা চান, ছেলেকে কত কষ্ট করে মানুষ করে বাবা, কিন্তু সেই ছেলেও যদি বারবার বাবার কাছে টাকা চায়, বাবা বিরক্ত হয় কিনা? আবার বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, এই বাবা যখন ছেলের কাছে টাকা চায়, ভিখারির মতো টাকা চাইতে হয়। সমাজের বাস্তব চিত্র, ঠিক না বেঠি? হ্যাঁ, বাবারা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা এতিমের মতো হয়ে যায়। সন্তানরা কিছু দিলে সন্তানের হাতের দিকে তাকায় থাকতে হয়। এই জন্য যারা সন্তান আছেন, বাবাদেরকে মাঝে মাঝে টাকা দেবে, সেটা কাজে লাগবে। বুঝতে পারবেন হাসরের ময়দানে, যেখানে আল্লাহ তাআলা নামাজ হচ্ছে ফরজ ইবাদত। নামাজ কি ফরজ ইবাদত। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন, শিরক গুনাহ ক্ষমা করবেন না। কিন্তু আল্লাহ তাআলা এই নামাজের কথা হুকুম দিতে গিয়ে আল্লাহ তাআলা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। এরপরে আল্লাহ তাআলা সাথে সাথে ইবাদতের সাথে সাথে মা বাবার খেদমতের কথা বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং মা বাবাকে অবশ্যই খেদমত করতে হবে। আল্লাহ নবী বললেন হুমা নারুকা ওয়া হুমা জান্নাতুকা ওয়া নারু, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কেমনে? যদি মা বাবার মন সন্তুষ্ট করতে পারো, তুমি জান্নাত কামাই করবে। যদি মা বাবা তোমার উপর অসন্তুষ্টি থাকে, অসন্তুষ্ট হয়, নারাজ হয়, তোমার ভাগ্যে জাহান্নাম জুটবে। জোরে কর নাউযুবিল্লাহ। যে কথা বলতেছিলাম, ওই বাবা যদি সন্তানের কাছে, যে সন্তানের জন্য বাবার সারাটা জীবন ত্যাগ করে দিয়েছে, সারাটা জীবন সে বিলিয়ে দিয়েছে সন্তানের মুখে দুমুঠো খাবার দেওয়ার জন্য, সে বাবা যখন বৃদ্ধ বয়সে সে ছেলের কাছে চায়, তখন ছেলে নারাজ হয়। আর আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষের কাছে যখন মানুষ চায়, মানুষগুলি নারাজ হয়। আমি আল্লাহর কাছে না চাইলে আমি নারাজ হই, যত বেশি চাইবা তত আমি আল্লাহ তাআলা খুশি। আমার কথা বানানো কথা না, নবীজি হাদিসে বলেছেন মান লাম ইয়াসআলিল্লাহ ফায়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাআলা তার উপর রাগ করে। যে কথা বলতেছিলাম আমার বন্ধুরা, আমার রংপুরের ভাইয়েরা, গভীর মনোযোগ লাগান, অন্তরের কান লাগায় শুনেন। ও মা বোনেরা, আপনারাও মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনেন। এই কথাগুলি যদি বাড়ি পর্যন্ত নিতে পারেন, এই কথাগুলি বাড়ি পর্যন্ত যাবে না রে, এই কথাগুলি আল্লাহর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কাজে লাগবে। বলতেছিলাম শেষ রাতে যখন আল্লাহর কাছে কেউ চায়, আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা বলেন ওই সময় আমি নিজে থেকে ডাকতে শুরু করি, কার কি প্রয়োজন আছে? তোমার কি রিজিক প্রয়োজন? আমার কাছে চাও। আমি একনিষ্ঠ মন নিয়ে, হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি একনিষ্ঠ মন নিয়ে, যার বিশ্বাস যত বেশি হবে আল্লাহর প্রতি,
আল্লাহর কাছে চাইলে সে ওই রকম ভাবে সে পাবে। যেই রকম আল্লাহর প্রতি সে বিশ্বাস করে, আল্লাহ তাআলা তার সাথে ওই রকম আচরণ করবে। আমি অভাবে করে দেখছি, আল্লাহর কাছে চেয়ে দেখছি, সাথে সাথে ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যেন আল্লাহর কাছে একনিষ্ঠ মন নিয়ে চাইবেন, এবং যেই সময় চাইলে দোয়া কবুল হবে শেষ রাতে, আমরা ওই সময় চাই না। যেখানে আমাদের প্রয়োজন, যেটা আমাদের কবুল হবে, যেটা সর্বশ্রেষ্ঠ, সেখানে আমরা নাই। আমরা আছি নিজেদের মন গড়া পথ এবং মত নিয়ে। কথা বলেন ঠিক না বেটি? যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন সর্বশ্রেষ্ঠ জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির তো আমরা করি না, আলতু ফালতু জিকির করি। এই জন্য আসুন সর্বশ্রেষ্ঠ জিকির আমরা সবাই একসাথে, কারো জবান বন্ধ রাখবেন না। আগেই বলেছি, আল্লাহ তাআলা ইচ্ছা করলে জবান এখনই লাভ করে দিতে পারেন, তালা মেরে দিতে পারেন, পারেন না? আর আপনি যখন এটা করবেন উইদাউট এনি কন্ডিশন, আল্লাহ নবীজি বলেছেন, নবীজি সার্টিফিকেট দিয়েছেন, এটা উইদাউট এনি কন্ডিশন ইট উইল বি গ্রান্টেড বিফোর অলমাইটি আল্লাহ। আল্লাহ তাআলার দরবারে এটা কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আসুন একসাথে সবার জবান খুলে লা ইলাহা লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। बनाए मेरे मस्कन हवालिए काबा, रखे मेरे मस्कन हवालिए काबा, बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। উপস্থিত আজকের রংপুর গঙ্গাছড়া থানার গজঘন্টা এলাকা যুব সমাজের উদ্যোগে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ মুসলিমউদ্দিন নূরী সাহেব, সিনিয়র আরবি শিক্ষক, রাজবল্লভ দাখিল মাদ্রাসা ও খতিব, জয়দেব উত্তর বাইতুল আরশ জামে মসজিদ। প্রধান আলোচক হিসেবে যিনি বক্তব্য রাখবেন, হিফজুল কোরআন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হাফেজ কারি মাওলানা আহসানুল্লাহ ওসামা সাহেব, ঢাকা, খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ কমপ্লেক্স আশুলিয়া। তৃতীয় আলোচক হিসেবে যিনি এতক্ষণ চমৎকার আলোচনা করেছেন কোরআন সুন্নাহর আলোকে, হযরত মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম জিহাদি সাহেব, এম.এ তাফসীর ফার্স্ট ক্লাস, প্রধান শিক্ষক মরহুম আতিউল্লাহ তালিমুল কোরআন মাদ্রাসা গজঘন্টা গঙ্গাছড়া রংপুর। প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রুহুল আমিন, সভাপতি গঙ্গাছড়া উন্নয়ন ফোরাম ও সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটি। প্রধান মেহমান হিসেবে যিনি উপস্থিত রয়েছেন অধ্যাপক মোহাম্মদ রাইহান সিরাজি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর মহানগর শাখা ও চেয়ারম্যান মানব কল্যাণ ফাউন্ডেশন গঙ্গাছড়া রংপুর সহ পৃষ্ঠপোষকতা যিনি রয়েছেন জনাব মোহাম্মদ লুকমান হোসেন সহ এখানে বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চপুরুষটা আমার বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন মুরব্বীরা, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে যারা মা বোনেরা রয়েছেন।